সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এবং সেট আপ করছিলাম। তো এই ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের গিগ বা সার্ভিস আপলোড করতে পারি। ওকে, তো আমরা চলুন শুরু করি। আমরা এখানে প্রথমে চলে যাই ফাইবারে। ওকে, তো আমার এখানে লগ ইন করা আছে অলরেডি। তো লগ ইন করা থাকলে, যেহেতু আমি ফাইবার এখানে সার্চ করছি, দেন আমার এই পেজটা আসছে। এখন আমি চলে যাব আমার প্রথমে প্রোফাইলে। ঠিক আছে, প্রোফাইলে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল। এখানে যাওয়ার পর আপনি এখানে বিকাম এ সেলারে ক্লিক করবেন। বিকাম এ সেলারে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আবার কন্টিনিউ, দেন হচ্ছে কন্টিনিউ, এখানে আসবেন। এখানে আসার পর আপনার এনআইডিতে যেভাবে আপনার নামটা দেয়া আছে, লাইক আমার দেয়া আছে, পুরো নাম দেয়া আমার আরিফুল ইসলাম সাজিদ। দেন আমি এখানে পুরো আমার ফার্স্ট নেমে আমি লিখে দিচ্ছি আমার নামটা, আমার লাস্ট নেমে আমার লাস্ট নামটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার পুরো নামটা, এবং হচ্ছে ডিসপ্লে আমি চাচ্ছিলাম যে আরিফুল সাজিদটা শো করুক, এটা লিখে দিলাম। দেন আমার প্রোফাইল পিকচার, ডিসক্রিপশন হচ্ছে আমাদের প্রোফাইল ডিসক্রিপশন। ওকে, যেটা আমরা দেখছিলাম যে গত ক্লাস কীভাবে আমরা লিখবো। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলো। ওকে, দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আসার পর আপনার ইউর অকুপেশনে আপনি কী সিলেক্ট করবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে জানেন তাহলে ডিজিটাল মার্কেটিং, আমি যেহেতু প্রোগ্রামিং টেক জানি, তো আমি এখান থেকে প্রোগ্রামিং অ্যান্ড টেকটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমি যাব কোথায়, ওয়েব প্রোগ্রামিং আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট মেইনটেনেন্স দিতে পারি, ওয়েব প্রোগ্রামিং দিতে পারি। ওকে, সাইবার সিকিউরিটি, এনএফটি সাপোর্ট অ্যান্ড আইটি, এটা দেওয়া যায়। ইলেকট্রিক অ্যান্ড এআই অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট, ইউজার টেস্টিং, ব্লকচেন, সাইবার ডেভেলপমেন্ট, স্ট্রিমার, মোবাইল অ্যাপস। আচ্ছা, আমার হচ্ছে ওয়েবসাইট মেইনটেনেন্স, ওয়েব প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওকে, ওকে, এখানে আপনি চাইলে আপনার যদি অন্য কোনো পেশা থাকে আপনি সেগুলো এখানে অ্যাড করতে পারেন কাস্টমলি। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমি চলে যাব নিচে। এডুকেশনটা আমার এগুলো দেওয়া আছে, এখানে সার্টিফিকেশনগুলো আমি অ্যাড করছিলাম গত ক্লাসে। দেন আমি এখানে আমার পার্সোনাল পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দেবো। আপনাদের যদি পার্সোনাল পোর্টফোলিও লিঙ্ক না থাকে তাহলে আপনারা এই জিনিসটি স্কিপ করতে পারেন। তো আমি এখানে আমার পার্সোনাল পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিই। ওকে, arifulsajid.com, এটা আমার একটা পার্সোনাল পোর্টফোলিও লিঙ্ক। ওকে, আমি কন্টিনিউতে সিলেক্ট করলাম। আচ্ছা, ওকে, মেক শিওর ইউ হ্যাভ অ্যাডেড ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড, আচ্ছা, এখানে তারা বলছে এখানে যে আমরা এখানে প্রোগ্রামিং টেকটা অ্যাড করছি ঠিকই, কিন্তু এখানে আমরা ইয়ারটা সিলেক্ট করি না। ঠিক আছে, আমি এখানে ইয়ারটা সিলেক্ট করে দিই। আমার 2019 থেকে শুরু করছিলাম, এখানে আমি 2024 পর্যন্ত দিয়ে রাখি। হ্যাঁ, আমি এখন স্টিল কাজ করতেছি। দেন আমি এখানে কন্টিনিউতে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আবার কী বলতেছে, ও আচ্ছা, এটা সিলেক্ট হয় নাই, ওয়েব প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওকে, এবার আমি কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, এখন ইমেলটা আমার ভেরিফাই করেছিলাম আমরা, এখন হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, তো ফোন নাম্বার ভেরিফিকেশন করি আমরা। প্রথমে আমরা আমাদের নাম্বারটা এখানে অ্যাড ফোন নাম্বার সিলেক্ট করলাম। আমার ফোন নাম্বারটা আমি একটু বের করে নেই। ওকে, আমি আমার ফোন নাম্বারটা লিখে দিই, 010 লেখা যাবে না মেবি। আচ্ছা, 01540362267। আমি এটা ট্যাব দিলাম, এই যে দেখেন 1540362267। অলরেডি কিন্তু আমাদের জিরোটা এখানে লিখে আছে, যার কারণে আমি জিরো লিখতে দেয়নি তারা। 1540362267। ওকে, তো আমি এখানে চাচ্ছিলাম ভেরিফাই বাই কলে ক্লিক করলাম। ভেরিফাই বাই কল, সামথিং ওয়েন্ট রং, চেক ইউর নাম্বার অ্যান্ড ট্রাই অ্যাগেন। ওকে, আচ্ছা, এখানে কী বলছে দেখি আমরা। এখানে যদি জিরো লেখার চেষ্টা করি, জিরো হয় কি না। ওকে, হবে না। আচ্ছা, ভেরিফাই বাই SMS যদি দিই 1। ওকে, এবার দেখি আমার কোড আসে কি না। আসছে। না, কোড তো এটা আরেকটা। 7713 সাবমিট কোড। ওকে, ভেরিফিকেশন কমপ্লিট। আচ্ছা, দেন ওকেতে ক্লিক করলাম। দেন হচ্ছে এটাও আমার ইমেলটাও ভেরিফাই করে ফেলছি, আমার ফোন নাম্বারটা আমি ভেরিফাই করছি, এবং কমপ্লিশন রেট আমার 100%। ওকে, তো আমার সবাই আপনারা 100% করে নেবেন। দেন হচ্ছে ফিনিশে ক্লিক করবেন। ঠিক আছে, এখন এখানে আমি ডানে ক্লিক করলাম। দেন হচ্ছে এই যে আমাকে গিগ অ্যাড করার অপশন দিছে। ওকে, এখন আমি আমার নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে যাওয়ার পর এটা হচ্ছে আমার, ওকে, নোটপ্যাডে গেলাম। যাওয়ার পরে
আমি এই যে আপনাদের জন্য একটা গিগ রেডি করছিলাম, এখন আমি এই গিগটাই আপনাদেরকে আপলোড করে দেখাবো। প্রথমে এই যে গিগ টাইটেলে কি করবেন, আপনার যে মেইন 5টা কিওয়ার্ড আছে সেই 5টা কিওয়ার্ড প্রথমে বসাই দিবেন প্রথমবার। ওকে, আমি দিয়ে দিই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমার মেইন নিশ। দেন এলিমেন্টর প্রো। ওকে, নেক্সট হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন। ওকে, দেন হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট, এরপর হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। আচ্ছা, এখন হচ্ছে এলিমেন্টর, এখানে আমি রেসপন্সিভটাকে এখানে বসায় দিই, এলিমেন্টরের পর রেসপন্সিভ ওয়েবসাইট, এলিমেন্টর। আচ্ছা, স্পেস দেওয়া যাইতেছে না, এখানে আমি ল্যান্ডিং পেজ ডিজাইনটা এখানে এখানে নিয়ে যাই, ল্যান্ডিং পেজ টর রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, ল্যান্ডিং পেজ এলিমেন্টর রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনটা আমি ফেলে দিলাম। ওকে ওকে, তো আমার এখানে আপনারা আপনাদের যে কিওয়ার্ড, মেইন 5টা কিওয়ার্ড, সেই 5টা কিওয়ার্ড আপনি এখানে বসাইলেন। ঠিক আছে, এখানে আপনার হচ্ছে আমরা মেইন টাইটেলটা পরে বসাবো। প্রথমে কেন বসাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি। আই উইল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এলিমেন্টর প্রো, ল্যান্ডিং পেজ, এলিমেন্টর রেসপন্সিভ ওয়েবসাইট। দেন আমি আমার কিওয়ার্ডগুলো বসাইলাম। ঠিক আছে, এখানে আমার কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এলিমেন্টর প্রো, ল্যান্ডিং পেজ, এলিমেন্টর রেসপন্সিভ ওয়েবসাইট, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। ওকে, আচ্ছা, এখন ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরির মধ্যে আমি দিব প্রোগ্রামিং অ্যান্ড ট্যাগ, এখানে দিব ওয়েবসাইট ডেভেলপমেন্ট। অথবা আমি চাচ্ছি, আপনাদেরকে আমি বলেছিলাম যে ওয়েবসাইট ডেভেলপমেন্টে যদি দেন তাহলে কিন্তু আপনার গিগটা আপনি $80 নিচে আপনি আপনার গিগটা পাবলিশ করতে পারবেন না। ঠিক আছে, তো এখানে আমি অন্য কোনো একটা দেই, যেমন হচ্ছে এখানে আমি ওয়েবসাইট মেইনটেনেন্স দিতে পারি। ওকে, ওয়েবসাইট মেইনটেনেন্স দিলে এখানে আমি যদি যাই বাগ ফিক্স, সার্ভিস টাইপ হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজেশন নাই কোথাও, ব্যাক ফিক্সিং থিম প্লাগইন ইনস্টলেশন স্পিড অপটিমাইজেশন কাস্টমাইজেশন, এই যে কাস্টমাইজেশন দিলাম। ওকে, দেন হচ্ছে ওয়েবসাইট টাইপ হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস। ওকে, দেন ওয়েবসাইট টাইপ এখানে দিলাম, ওয়েবসাইট টাইপ এখানে আমি ই কমার্স স্টোর, ল্যান্ডিং পেজ সব দিয়ে দিবেন সব। কী ব্যাপার, মাত্র 5টা দেওয়া যাবে? আচ্ছা, তাহলে ভালোভাবে দিতে হবে। আমি তো ভাবছিলাম এটা আমরা যে সময় আগে আপলোড করতাম তখন সবগুলো দেওয়া যেত। ঠিক আছে, আমি এখানে দিলাম ই কমার্স স্টোর, ল্যান্ডিং পেজ, এডুকেশন দিলাম না, এখানে যেহেতু 5টা সিলেক্ট করতে দিছে আমাকে, আমি দিব তাহলে পোর্টফোলিও ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট দিলাম, বিজনেস দিলাম, আর তেমন ইম্পর্টেন্ট এই 5টা জিনিস আমি দিলাম ইম্পর্টেন্ট। ওকে, এন্টারটেনমেন্টটা না দিলেও চলবে, এন্টারটেনমেন্ট পরিবর্তে আমি কোনটা দিতে পারি, ড্রপশিপিং। ওকে, দেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে আমি HTML CSS হচ্ছে দিতে পারি, আর কি দেওয়া যায় এখানে, জাভাস্ক্রিপ্ট দিতে পারি, PHP দিতে পারি, আর এখানে এগুলো না বুটস্ট্র্যাপ। ওকে, 4টা, আরেকটা দেওয়া দরকার না, লিকুইড, কোথলিন, সি শার্প, জাভা, টাইপস্ক্রিপ্ট, এগুলো পাইথন না, টাইপস্ক্রিপ্ট নাকি পাইথন দিব, পাইথন দিয়ে জাভা দিয়ে রাখি। হ্যাঁ, ওকে, এগুলো আপনাদের স্কিল অনুযায়ী দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো কি আমাদের 5টা কিওয়ার্ড আছে আমাদের। হ্যাঁ, এখানে যদি আপনি দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড প্রথমে। হ্যাঁ, দেন এলিমেন্টর প্রো তোর ওয়েবসাইট, এলিমেন্টর ওয়েবসাইট, দেন হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপর হচ্ছে এলিমেন্টর প্রো রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, তো আমি আপনার কি বলে এটাকে কিওয়ার্ড রিসার্চ করে আমি আমার 5টা কিওয়ার্ড নিয়েছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, টিক মার্ক দেওয়ার পরে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আছে এগুলো নেক্সট আপনাকে দেখাবে, নেক্সট গট ইট। ওকে, এখন আমি আমার আবার ব্যাক চলে গেলে দেখবেন এই যে দেখেন আপনার জন্য একটা ইউনিক URL তৈরি হয়েছে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এলিমেন্টর প্রো, ল্যান্ডিং পেজ, এলিমেন্টর রেসপন্সিভ ওয়েবসাইট। আমি এখানে প্রথমে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার টাইটেলে চলে আসছে। ওকে, এখন আমি এটা ফেলে দিলাম। ঠিক আছে, এখন আমি আমার যে টাইটেলটা বানাইছিলাম সেই টাইটেলটা
নিয়ে আসবে। এখানে আই উইলের পরে কি আছে, এই যে এই পর্যন্ত। ওকে, এই যে দেখেন, আই উইল ডিজাইন অর কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ইউজিং এলিমেন্টর প্রো। ওকে, আচ্ছা, এখানে আমার বড় হাতে দিতে বলতেছে এলিমেন্টর প্রো, আর হচ্ছে অ্যান্ড দিতে পারবো না, এত জায়গা নাই, অলরেডি 72 হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস দিলাম। ওকে, এটাকে বড় হাতে করে দিল ল্যান্ডিং। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এগুলো তো আমার আগের থেকে সিলেক্ট করা আছে, দেন আমি আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। ওকে, এবার হচ্ছে আমার প্যাকেজের জন্য আমি কি করব, আমার প্যাকেজের নাম এই যে এখানে যদি যাই, ওয়ান পেজ এলিমেন্টর ওয়েবসাইট, আমার প্যাকেজের নামগুলো আমি আগেই সিলেক্ট করে রাখছি। এরপর হচ্ছে এলিমেন্টর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপর হচ্ছে ডিজাইন ওয়েবসাইট বা এলিমেন্টর প্রো, আমি 3টা প্যাকেজের নাম বানাইছিলাম এর আগে, সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমি ডিজাইন ওয়ান আমার ডিসক্রিপশনগুলো অ্যাড করে দিই, এগুলো আপনারা আপনাদের ডিসক্রিপশনগুলো অ্যাড করে দিবেন। ডেলিভারি টাইম হচ্ছে এটা দিব আমি 3 দিন, তারপর হচ্ছে 5 দিন, এটা 2 দিন দিই, 2 দিন 3 দিন 5 দিন। ওকে, 2 দিন 5 দিন। ওকে, এখন নাম্বার অফ পেজ, এটা হচ্ছে কি 1 পেজেস, এখানে 1 পেজ লিখছি আমি, এখানে দিলাম কি 3 থেকে 5 পেজ, হাইয়েস্ট 5 পেজ, এটা হচ্ছে হাইয়েস্ট কয় পেজ দিছিলাম এখানে আমি লিখছিলাম না 10 পেজ, হাইয়েস্ট 10 পেজ। ওকে, 1 পেজ 5 পেজ 10 পেজ। এখন রেসপন্সিভ ডিজাইন হচ্ছে, হ্যাঁ সবগুলোতে আমি রেসপন্সিভ ডিজাইন দিব। দেন হচ্ছে কন্টেন্ট আপলোড তো সবগুলোতেই করতে হবে। পেজ ইনস্টলেশন এখানে হচ্ছে আমি সিলেক্ট করব, দিব 3টা 5টা, আমি দিয়ে দিলাম 7টা। ওকে, ই কমার্স ফাংশনালিটি থাকবে না, এটাতে থাকবে, এটাতে থাকবে। নাম্বার অফ প্রোডাক্টস নাই, এটাতে দিব আমি 5টা, এটাতে দিব 10টা। ওকে, দিলাম। পেমেন্ট প্রসেসিং এটাতে থাকবে না, এটাতে থাকবে, এটাতে থাকবে। অপট ইন ফর্ম এটাতে থাকুক, সমস্যা নেই, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। অটো রেসপন্ডার, সোশ্যাল মিডিয়া আইকনস দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি অপট ইন প্রিন্ট ফর্মটা এখানে দিব না। দেন প্রাইস এখানে আমাকে প্যাকেজ মাস্ট হ্যাভ এ প্রাইস। ওকে, প্রাইস হচ্ছে আমি যেহেতু নিউলি অ্যাকাউন্ট করছি, তো আমি আপনারা অলরেডি দেখছেন যে আমি $80 ভয়ে কিন্তু ওইখানে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিই নেই। সো আমি যেহেতু নতুন, আমার দ্রুত কাজ পাওয়া দরকার, দেন আমি আস্তে আস্তে আমার প্রাইসটা ইনক্রিজ করে ফেলবো। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে দিলাম 30, এখানে দিলাম আমি 50, আর এটাকে দিব আমি $120। ঠিক আছে, এখন হচ্ছে লাইসেন্স ইমেজ, এগুলো আমাদের প্রয়োজন নাই। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি যদি বেসিকটাকে আমি যদি এক দিনে দেই, আমার এক্সট্রা দেওয়া লাগবে আমাকে $10। স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি আমি দিব কয় দিনে, 2 দিনে দিব, আমাকে দিতে হবে এক্সট্রা $15। এবং আমি প্রিমিয়াম প্যাকেজটা আমি 3 দিনে দিব, আমাকে দিতে হবে $20 এক্সট্রা। ঠিক আছে, অ্যাডিশনাল পেজের জন্য আমার এক্সট্রা হচ্ছে $10 সময় লাগবে, এক্সট্রা 1 দিন। ওকে, অ্যাডিশনাল প্লাগইন ইনস্টলেশনের জন্য লাগবে না, ই কমার্স ফাংশনালিটির জন্য লাগবে না, এগুলো দিচ্ছি না। অ্যাডিশনাল প্রোডাক্ট লাগবে না, অ্যাডিশনাল প্রোডাক্ট ওকে অ্যাডিশনাল দেবো না। পেমেন্ট প্রসেসিং লাগবে না, অপট ইন ফর্ম লাগবে না, অ্যাড গিগ এক্সট্রা। এখন আমি আমার গিগের একটা হচ্ছে অন পেজ SEO। ওকে, আমি দিয়ে দিলাম যে আই উইল ডু অন পেজ SEO ফর র্যাঙ্কিং ইয়োর ওয়েবসাইট। ওকে, ফর এক্সট্রা কত ডলার নিব আমি অন পেজ SEOর জন্য, এটা যেহেতু একটা আলাদা সার্ভিস সেহেতু আমি এটার জন্য নিব আরও $35। ওকে, অ্যাডিশনাল ডে লাগবে আমার 1 ডে লাগবে। আচ্ছা, দেন হচ্ছে আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, এই যে আমার ডিসক্রিপশন অ্যাড করার আগে আমি কি করব, আমার ডিসক্রিপশনটা একটু চেক করে নিব এটা কি একদম ইউনিক কোনো ডিসক্রিপশন কিনা। ঠিক আছে, তো আমি প্লাগিয়ারিজম চেকার এটা লিখে সার্চ করবেন, আমি এটা দিয়ে দিব সব প্রয়োজনে আমার ইউটিউব ভিডিওর নিচে। প্লাগিয়ারিজম চেকার এখানে যাওয়ার পর যে কোনো একটা ওয়েবসাইট আপনি এখান থেকে চুজ করবেন, এটা চেক করতে পারেন, এটা চেক করেন। ওকে, সরি, এই 2টা ওয়েবসাইট আমি ওপেন করলাম। দেন হচ্ছে আমার যে ডিসক্রিপশনটা আছে, আমার ডিসক্রিপশনটা কই, এই যে ওয়েলকাম টু মাই গিগ থেকে একদম নিচ পর্যন্ত। ওকে, এইখানে আমি পেস্ট করে দেবো। এবার দেন হচ্ছে আই এম নট এ রোবট, চেক প্লাগিয়ারিজম। এটার মানে কি, এটা হচ্ছে আমি আমার চেক করতেছি ফাইল, আমার টেক্সটগুলোকে, যে আমার
টেক্সটটা 100% ইউনিক কিনা বা এখানে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। এখানে একটু ছোট্ট কপিরাইট ইস্যু পাইছে তারা, কি পাইছে এই যে হাউ টু ডিজাইন পারফেক্ট ওয়েবসাইট ফিনিশিং, এটা ব্যাপার না কোনো, দেন হচ্ছে ওয়েবসাইট ইমপ্রুভেশন, এগুলো ওয়েবসাইটের সাথে পাইছে, এগুলো সমস্যা নাই। দেন আর কিছু আছে, আচ্ছা যদি আপনার এই যে এই লেখাটা তারা প্লাগিরিজম চেকারে পাইছে, এই দুইটা লেখা, ঠিক আছে, ওকে এই দুইটা লেখা পাইছে। আপনার যে লেখাটা তারা আপনার চেক করছে, তারা চেক করার পর পাইছে, সেই লেখাটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এই যে ধরেন আমার কি করতে হবে, আমাকে এই লাইনটা চেঞ্জ করতে হবে, এবং হচ্ছে এই লাইনটা, আর এটা সব জায়গায় থাকে, এটা কোনো সমস্যা না, এই দুইটা লেখা চেঞ্জ করে দিলেই হবে, ওকে। তো আমি এগুলো চেঞ্জ করতেছি না, আপনাদের যাদের এই চেক করার পর এরকম আসবে দেন হচ্ছে এগুলো আপনারা চেঞ্জ করে দিবেন। যেমন হচ্ছে আপনি এখান থেকে ডিজাইন ইউর ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ অর রিডিজাইন ইউর এক্সিস্টিং ওয়েবসাইট, এটা আপনারা একটু চেঞ্জ করে উল্টাপাল্টা করে দিতে পারেন, ঠিক আছে, ওকে। আচ্ছা এরপর হচ্ছে আপনারা প্রথমে ডিসক্রিপশনটা এভাবে চেক করে নেবেন। ধরেন আমার এটা একদম ফ্রেশ, আচ্ছা এখানে আমি দেখি, এখানে ধরেন একদম ফ্রেশ, আমি চেক করছি আমারটা 100% ইউনিক দেখাইছে, এখানে আমার এখানে 64% দেখাইছে যদিও। আচ্ছা দেন হচ্ছে আমি এখানে 100% ইউনিক দেখাইছে, দেন আমি কি করবো, এখানে আপলোড করব, ওকে। দেন এখানে আপলোড করার পরে যে দেখেন অনেকগুলা গ্রামারলিটা ইনস্টল করে থাকলে আপনার দেখবেন যে অনেক ধরনের শো করবে। এই যে দেখেন আমি এটা দেখাইলাম, এটা অফ করে দিই, গিগ, ওকে আমি এটা চেঞ্জ করলাম। এখানে আমার অনেক কিছু চেঞ্জ করা বাকি, যেমন হচ্ছে আমি এটাকে চেঞ্জ করতে হবে, এখানে রিপ্রেজেন্টস হবে, আচ্ছা একদম 1207 ক্যারেক্টার হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখতেছি আমরা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটস হবে, দেন হচ্ছে এখানে মনে হয় ওয়েবসাইটস হবে, এখানে অ্যান্ডের পরিবর্তে এটা কমা হবে, ল্যান্ডিং পেজেস ইউজার ফ্রেন্ডলির মধ্যে এলিমেন্টার প্রো, ওকে আইটা বড় হাতের হবে। এটা হচ্ছে যে যাদের গ্রামারলি ইনস্টল করা আছে, গ্রামারলি হচ্ছে একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন যদি আপনি ইউজ করেন দেন হচ্ছে আপনাকে এই সুবিধাটা দিবে যে আপনার এখানে কোথাও গ্রামাটিক্যাল ভুল আছে কি না, ওকে ওকে। এলিমেন্টার প্রোটা আমি দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস মোবাইল ফ্রেন্ডলি, চ্যাটের পরে কমা একটা বেশি দিয়ে ফেলছি, মেইল চিম্প হবে, ইটিসি, এটাও ইটিসি, অপটিমাইজেশন অন পেজের আগে একটা হাইফেন হবে, এসইউটা বড় হাতের হবে, ইটিসি কমা হবে, ল্যান্ডিং পেজ ও কমার্স এটা থাকবে এভাবে, নিউজের আগে একটা কমা হবে, হোয়াই চোজ মি স্পেস দিছি একটা, ওয়ার্ডপ্রেস, ওকে। তো আমার এখানে সবগুলো আমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যাব নিচের দিকে গেলে কি আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এখন আমি আপনাদেরকে অলরেডি দেখাইছিলাম যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনগুলো কী কী। যেমন আমি আমার কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করে দিই, এই যে আমার কোয়েশ্চেন, এটা হচ্ছে আমার আনসার, অ্যাড, আরেকটা অ্যাড করব আপডেট, বাস এই যে অ্যাড এফএকিউ, আরেকটা অ্যাড করি আমি, ডু ইউ প্রোভাইড এলিমেন্টার প্রো টু ক্রিয়েট লাইসেন্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ইয়েস, ওকে সরি, অ্যাড করলাম। দেন হচ্ছে আমি আরেকটা অ্যাড করি, অ্যাড এফএকিউ, অ্যান্ড হচ্ছে এটা অ্যাড করব, ঠিক আছে। তো আমার এই যে তিনটা আমি অ্যাড করছি, এখন হচ্ছে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। আচ্ছা এখানে কি বলছে, ডিসক্রিপশন কন্টেন্টস এক্সেস অফ টার্মস অফ ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটটা অনেকবার ইউজ করা হয়েছে, যার কারণে তারা চাইতেছে ওয়েবসাইটটা আমরা যদি কিছু রিমুভ করি, ঠিক আছে। আচ্ছা এখানে ওয়েবসাইটটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করছি, যার কারণে হচ্ছে এটা সমস্যা করতেছে। যেমন হচ্ছে ইওর ওয়ার্ডপ্রেস এলিমেন্টার ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইট লেখাটাকে কমাই ফেলি, এখানে আমি দেখি, এখানে কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর আমি ওয়েবসাইট লিখে সার্চ করলাম, যে দেখেন কী পরিমাণ ওয়েবসাইট লিখছি আমি। এখানে আমি ওয়েবটা বাদ দিয়ে দিই, সাইট, ডিজাইন ইউর সাইট, এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এলিমেন্টার ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস, আমি এখানে ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টার ওয়েবসাইট ইউজিং এলিমেন্টার প্রো, দেন হচ্ছে এখানে হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট আই বিল্ড, এখানে আমি ওয়েবসাইটটা ফেলে দিলাম, সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন,
এটা লাগবে 1 2 3 4 5, আশা করি এবার হয়ে যাবে। দেন আমি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, আবারও বলতেছে এখানে 5 বার ইউজ করে ফেলছি, এই জন্য মনে হয়। আচ্ছা, এখানে আমি ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টর ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ দ্যাট প্রেজেন্ট। ওকে, 1 2 3 4, এখানে আর একটু কমানো উচিত। ওয়েবসাইটস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এলিমেন্টর ওয়েবসাইটস অ্যান্ড ল্যান্ডিং পেজ। ওকে, এবার আশা করি আর সমস্যা করবে না। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। কী ব্যাপার, এখন তো আসার কথা। ওয়েবসাইট 1 2, ও আর অনেকগুলো আছে এখনও। আচ্ছা, একটা মিনিট, আমি একটু এটাকে এটা রিমুভ করলাম। এখানে আমি সাইট লিখবো, শুধু সাইট লিখে দিই শুধু। এখানে আমি ওয়ার্ডপ্রেস সাইটটাই দিই, ওয়ার্ডপ্রেসটা ডিলিট করি। এবার যদি দেখি 1টা 2টা, ঠিক আছে, আর এখানে আছে। ওকে, এবার যদি আমি সেভ এন্ড কন্টিনিউ দিই, এবার আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন হয়ে গেছে। আচ্ছা, এখন ফাইবার কোয়েশন আছে, গেট অল ইনফরমেশন ইউ নিড টু বেট, বুঝছি এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বায়ার্স টু গেট স্টার্টেড। ওকে, এটা হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, রিকোয়ার্ড। আচ্ছা, এখানে হচ্ছে কি, আপনার যখন কাজ শুরু করবেন, ধরুন আপনি ওয়েব ডিজাইনার, আপনার যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ডিজাইন করতে হয়, যেমন আপনি যদি কোনো সিএমএস ইউজ করেন, লাইক ওয়ার্ডপ্রেস, শপিফাই, অথবা আপনি যদি এসইও নিয়ে কাজ করেন, তো ক্লায়েন্টের যেই সাইটের এসইও করতে হবে অথবা যেই সাইটের আপনার ওয়েবসাইট ডিজাইন করতে হবে, আপনার কিন্তু ক্লায়েন্টের সাইটের অ্যাক্সেস লাগবে, ঠিক না? আবার আপনি যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, আপনার সাইটের কী লাগবে, লোগো লাগবে, তারপর হচ্ছে কন্টেন্ট লাগবে, ইমেজ লাগবে, ঠিক আছে? তো আপনার কাজ করার ক্ষেত্রে আপনার কী কী জিনিস লাগতে পারে সেটা এখানে আপনি লিখে দিবেন। যেমন হচ্ছে আমার লাগবে সাইট অ্যাক্সেস, I need site access, এরপর হচ্ছে লোগো, কন্টেন্ট, ইমেজেস, ঠিক আছে? ওকে, ওয়েট এ মিনিট। ওকে, ইমেজেস ফর স্টার্ট মাই প্রজেক্ট। ওকে, আমার যে সকল জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে লিখে দিছি। এখানে ইমেজেস হবে। ওকে, দেন হচ্ছে আমি এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আপনাদের কাজ করার ক্ষেত্রে যে সকল জিনিস প্রয়োজন হবে সেগুলো আপনারা এখানে অ্যাড করবেন, ঠিক আছে? এবার হচ্ছে ফাইবার গিগ ইমেজ। ওকে, আচ্ছা, ফাইবার গিগ ইমেজ কীভাবে ডিজাইন করবেন সেটা আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি। আমি ইমেজগুলো অ্যাড করে দিই। আপনারা আপনাদের যে মেইন ইমেজ আছে, প্রথম যে প্রাইমারি ইমেজটা, সেটা প্রথমে অ্যাড করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ অ্যাড করে দিই, যেমন হচ্ছে এইখান থেকে আমি একটা নেই, একটা সমস্যা নেই, এই যে নিলাম। ওকে, ইমেজটা আপলোড করছি এখানে, এটা হচ্ছে প্রাইমারি ইমেজটা আমি আপলোড করছি। দেন হচ্ছে আর কি ইমেজ আছে, একটা ইমেজ আপলোড করে দিই আপাতত। এটা হচ্ছে ধরেন আমার সেকেন্ডারি ইমেজ, আর এটা হচ্ছে আমার থার্ড ইমেজ, যে থার্ড ইমেজটা আপলোড করে দিলাম। ওকে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখাইতেছি। তো এখানে আমি 3টে ইমেজ আপলোড করলাম। আপনি যদি ভিডিও আপলোড করেন, ভিডিওটা আপলোড করার পর, আমার এখানে কোনো ভিডিও নেই তাই আমি আপলোড করে দেখাতে পারতেছি না। ভিডিওটা আপলোড করার পর আপনাকে একটু এক্সট্রা কাজ করতে হবে, ঠিক আছে? এক্সট্রা কাজটা কি করতে হবে, আপনি যখন এখানে পাবলিশ দিবেন, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর পাবলিশ দিবেন, পাবলিশ দেওয়ার পর আপনাকে আবার এডিট অপশনে আসতে হবে গিগের। ওকে, এডিট অপশনে এসে আপনাকে এইখানে ইমেজের ভিডিওর উপর হোভার করলে, মাউসটা নিলে এখানে কোনায় একটা এডিট অপশন দেখবেন, ঠিক আছে? এডিট আইকন দেখবেন। আইকনে ক্লিক করার পর আপনার কাছে একটা পপ আপ শো হবে, ঠিক আছে? পপ আপের মধ্যে আপনার ভিডিওটা প্লে করার অপশন থাকবে, এখানে প্লে করবেন। দেন নিচে দেখবেন যে সেট প্রিভিউ, মানে হচ্ছে আপনি যে ভিডিও এড করছেন, ভিডিওটা থাম্বনেল দরকার, যেটা হচ্ছে আপনার
ক্লায়েন্টরা যখন আপনার বা ফাইবারে যখন তারা আপনি সার্ভিস লিখে সার্চ করবে, তখন আপনার যে থাম্বনেলটা পাবে, যেমন এটা আমাদের যদি এই গিকটা সার্চ করে দেন আমাদের এই ইমেজটা প্রথমে শো করবে। তো আপনি যদি ভিডিও বানান তাহলে ভিডিওর কোন ইমেজটা প্রথমে শো করবে, ঠিক না? তো আপনি ভিডিও থেকে আপনার থাম্বনেলটা আপনি শো করাতে পারবেন, ঠিক আছে? ভিডিওটার মধ্যে আপনি জাস্ট পজ করবেন, পজ করে সেট প্রিভিউতে ক্লিক করলে দেন ওই যে জায়গাটা আপনি পজ করছিলেন সেই জায়গাটাই আপনার থাম্বনেল হিসেবে শো করবে, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারেন আপনারা কমেন্ট করেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি এটা দিলাম না। ডকুমেন্টসে আপনারা কী দিবেন? ডকুমেন্টসে আপনি যদি এসইও এক্সপার্ট হয়ে থাকেন, আপনার যদি কোনো পার্সোনাল পোর্টফোলিও থাকে, তো পার্সোনাল পোর্টফোলিও থাকলে সেই পার্সোনাল পোর্টফোলিওর ফুল পেজ স্ক্রিনশট নামে একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন দিয়ে আপনি ফুল পেজ আপনার পোর্টফোলিওর ফুল পেজ স্ক্রিনশট দিতে পারেন, অথবা আপনি এটা কাজ করতে পারেন, আপনি ক্যানভা দিয়ে একটা পিডিএফ বানাবেন যেখানে আপনার কাছে কাজের কিছু স্যাম্পল আছে, সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন, দেন সেই পিডিএফটা এখানে আপলোড করতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি যেটা বলছিলাম, যেটা হচ্ছে আপনার পোর্টফোলিওর সম্পূর্ণ পোর্টফোলিও ওয়েবসাইটের সম্পূর্ণ একটা গো ফুল পেজ দিয়ে স্ক্রিনশট নেবেন, দেন সেটাকে পিডিএফে কনভার্ট করে দেন হচ্ছে এখানে আপলোড করে দিবেন। ওকে, এখানে আপনারা 2টা পিডিএফ অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, ওকে, দেন হচ্ছে আমি এই জিনিসগুলো আপলোড দিচ্ছেন হচ্ছে 7 কন্টিনিউ। ওকে, এটা করার পর দেন হচ্ছে এখানে পাবলিশ আসার পর এখানে আর ইউ ইউএস পারসন নো, দেন হচ্ছে এখানে সেভ দিবেন, ইউ আর ডান, ক্লোজ। দেন হচ্ছে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন এখানে ভেরিফাই করলাম আমরা। আচ্ছা, এখানে কি বলছে, হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার outside my primary job or profession as a primary job or profession। তো আমি এখানে এটা দিতে পারেন, অথবা আপনি এটা দিতে পারেন, আপনি যেটা ভালো লাগে। আমি এটা দিয়ে দিলাম। ওকে, নেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড? নো, আই এম ইন ইন্ডিভিজুয়াল। ইয়েস, মাই বিজনেস। আসলে না, আমি আসলে একা কাজ করি ইন্ডিভিজুয়ালি। নেক্সট। ওকে, নেক্সট। আচ্ছা, চুজ হচ্ছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এখানে বাংলাদেশ কই আছে, বাংলাদেশ সিলেক্ট করি। অ্যাড্রেস হচ্ছে আমি দেই রেস কোর্স, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ধানমন্ডি, কুমিল্লা। ওকে, দেন সিটি হচ্ছে আমার কুমিল্লা সিটি। ওকে, পোস্টাল কোড হচ্ছে আমার 3500। ঠিক আছে, তো এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। ওকে, কি বলছে এখানে, লেটস ভেরিফাই। আচ্ছা, এখানে প্রথমে আমাদের কি করতে হবে, আপনার ফোনের স্ক্যানার অপশনে যাবেন। যদি ফোনে কোনো স্ক্যানার অ্যাপ না থাকে তাহলে একটা প্লে স্টোর থেকে একটা স্ক্যানার অ্যাপ নামাই নেবেন। এরপর আপনি এই স্ক্যানার দিয়ে আপনার এই যে ফাইবারের যে কোডটা আছে, কোডটা আপনি জাস্ট স্ক্যান করবেন, দেন এখানে একটা লিঙ্ক শো করবে অনেকটা এরকম। দেন এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে ফাইবার অ্যাপে। আপনাকে অবশ্যই ফাইবার অ্যাপে লগ ইন থাকতে হবে। আপনি প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন। দেন লগ ইন থাকার পর আপনি জাস্ট 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর আপনি ওপেন ইন ব্রাউজারে ক্লিক করবেন। ওপেন ইন ব্রাউজারে যাওয়ার পর সেখানে আবার 3 ডট অপশনে ক্লিক করে আপনি চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনার এই স্টেপগুলো ফলো করবেন। যে আচ্ছা, এখন আমি আমার অ্যাড এন্ড আইডিতে ক্লিক করলাম। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসছি ওইখানে, ঠিক আছে। দেন হচ্ছে আমি আইডি কার্ডে ক্লিক করলাম, দেন রিভিউ টার্মস, এখান থেকে আমি জাস্ট নেক্সট রিভিউ টার্মস ক্লিক করলাম। আই কনসেন্ট টেক এ ফটো, এখান থেকে দেখুন একটা ছবি তুলতে হবে আমাকে, যেটা ছবি তুলতে হবে এখান থেকে, এই যে আমার ওকে ছবিটা তুলে নিয়েছি। এখন হচ্ছে সাবমিট ফটোতে ক্লিক করব, দেন হচ্ছে আমার ফটোটাও সাবমিট হয়ে যাবে। ওকে, ছবিটা আচ্ছা, তো এই ভিডিওটা এই পর্যন্তই। কারো যদি কোনো সমস্যা হয়, আসলে ফাইবারের নতুন সিস্টেমে আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছিল, মানে হচ্ছে আমরা করতে গিয়ে একটু আটকে গেছিলাম, দেন ওইটা আমরা আবার ভিডিও করতে পারি নাই কোনো কারণে, আমাদের ফোনের স্ক্রিন রেকর্ড দিয়ে অনেকটা আমরা বিভ্রান্তিতে পড়ছিলাম। তো কারো যদি কোনো সমস্যা হয়, আমাদের যারা প্রিমিয়াম স্টুডেন্ট আছেন তারা আমাদের ডিসকর্ড অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, এবং ফ্রি স্টুডেন্টরা আমাদের ফেসবুক ফ্রি গ্রুপ যেগুলো আছে সেগুলোতে আপনারা পোস্ট করতে পারেন যদি কোনো সমস্যা ফেস করেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।